জনস্বার্থে সবার উদ্দেশ্যে এবং পশ্চিমবাংলা শুধু নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করলাম আজকে। বিষয়টা হচ্ছে যারা 2005 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 সালের মধ্যে যারা বেসরকারি কোম্পানিতে মানে অর্থ লগ্নিকারী কোম্পানিগুলোতে যারা টাকা ইনভেস্ট করেছিল তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করলাম। বিশেষ বিশেষ মানে কোম্পানিগুলোর নাম আমি বলছি, যেমন টাওয়ার ইনফোটেক লিমিটেড, ওয়ারিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিমিটেড বা রোজ ভ্যালি। এই কয়েকখানা কোম্পানির, যেগুলো কোম্পানির আমি নাম বললাম, সেই কয়েকখানা কোম্পানির বর্তমান যে আমাদের হারিয়ে যাওয়া টাকা এবং যেগুলো আমাদের লুট হয়ে যাওয়ার টাকা, সেই টাকাগুলো বর্তমান সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী আমরা যে 2011 সালে যে মামলা করেছিলাম কোম্পানিদের বিরুদ্ধে এবং জনস্বার্থে পাবলিকের টাকা উদ্ধারের স্বার্থে বা অর্থ লগ্নিকারী যারা মানে ছিল তাদের মানে আমানত উদ্ধারের স্বার্থে আমরা যে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, সেই মামলা থেকে আমরা কিন্তু মানে মামলা জিতে গেছি এবং সেই মামলা অনুযায়ী পশ্চিমবাংলা সরকার সেই টাকাটা আমাদেরকে দিতে বা আমাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি প্রত্যেককেই বলতে পারছি না, যারা যারা কোম্পানিতে এবং বেসরকারি কোম্পানিতে মানে চিট ফান্ডে যারা যারা ইনভেস্ট করেছেন বা আমানত জমা করেছেন বা টাকা জমা করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা খুব তাড়াতাড়ি নিজের নিজের মানে এলাকার বা নিজের নিজের যেগুলো টাউনের বা শহরের যেগুলো অনলাইন সেন্টার, সেই অনলাইন সেন্টারগুলোতে আপনারা দেখা করেন। সেইখান থেকে যদি অসুবিধা হয় আপনারা কমেন্টে জানান কিভাবে সেটা মানে অনলাইনে সাবমিট করা যাবে। ডকুমেন্টস বলতে সেটা আমরা বলে দেবো। ডকুমেন্টস বলতে আপনার সেইখানে লাগবে যে কোনো একটা রিসিপ্ট বা সার্টিফিকেট বা পাসবুকের জেরক্স আপলোড করতে হবে এবং আধার কার্ডের সাথে তার নামের মেল অবশ্যই থাকতে হবে বা আধার কার্ডের সাথে তার ব্যাংক অ্যাকাউন্টের মানে সে ন্যাশনালাইজ ব্যাংক অ্যাকাউন্ট হওয়া চাই, সেই ব্যাংক অ্যাকাউন্টের অবশ্যই জেরক্স কপি আমাদের লাগবে বা অনলাইনে সেটা ফিল আপ করে সেটা সাবমিট করতে হবে। তাহলে অটোমেটিক্যালি যে কাস্টমার বা যে আমানতকারী তার অ্যাকাউন্টে 1 সপ্তাহ থেকে 1 মাসও সময় লাগতে পারে এবং তারও বেশি সময় লাগতে পারে, টাকাটা কিন্তু আপনারা নিজ নিজ অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এখানে বয়সের সীমা বলা হয়নি, যে কোনো বয়সের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এই আবেদন করতে পারে। আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আজকে করছি, বেশি বেশি করে আপনারা শেয়ার করেন যাতে ভারতবর্ষ প্রত্যেকটা ভারতীয় মোবাইলে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যেন নিজের নিজের এলাকার অনলাইন সেন্টার যেগুলো আছে, কম্পিউটার দোকান, সেগুলোতে যেন অবশ্যই যোগাযোগ করে এই 3খানা ডকুমেন্টস নিয়ে। তাহলে অতি সত্বর আপনারা যোগাযোগ করুন। দর্শক বলার উদ্দেশ্য একটাই, শুধু মালদা ডিস্ট্রিক্ট নয়, শুধু মুর্শিদাবাদ নয়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছু অংশ আপনার বিহার এবং ঝাড়খণ্ড এবং অন্যান্য ডিস্ট্রিক্টের যতগুলো এজেন্ট এই ভিডিওটা পাবেন, প্রত্যেকটা এজেন্টের পক্ষে আমি বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই জানান কে কোথা থেকে বলছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কারণটা একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, যারা লগ্নিকারী মানে আমানতকারী, যারা আমানতকারী তারা যেন টাকাটা ফিরিয়ে পায়, সেই ব্যবস্থা কিন্তু আমরা অলরেডি করতে চলেছি। কারণ যতক্ষণ পর্যন্ত এখন বর্তমান ডিজিটাল যুগ, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না হচ্ছে, এখন সরকারের কাছে টাকা পাবে বা সরকার টাকা দিবে, এক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই না করি বা দরখাস্ত না করি যে আমাদের টাকাটা এত টাকা আছে, আমরা অমুক দিন টাকাটা জমা করেছি বা অমুক সালে আমরা টাকাটা জমা করেছি এত টাকার স্কিমে, যতক্ষণ পর্যন্ত এই ধরনের অ্যাপ্লাইটা না হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু টাকা ফিরিয়ে পাবো না। তাই প্রত্যেকটা এজেন্টের উদ্দেশ্যে এবং আমানতকারী যারা আমানত মানে ডিপোজিট করেছেন, প্রত্যেকটা আমানতকারীর পক্ষে আমরা কিন্তু এই ভিডিওটা করছি। আপনারা যে যেখানে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভারতবাসী বা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমানতকারী বা এজেন্ট তারা প্রত্যেকেই যেন এই ভিডিওটা পেয়ে যান বা কি করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। কমেন্টে আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে, ভিডিওর শেষে আপনাদেরকে জানাচ্ছি, যদি কেউ জানতে চান কোন কোন কোম্পানির টাকা এইভাবে অনলাইন ফিল আপ করে বা অনলাইনে অ্যাপ্লাই করে টাকা পাওয়া যাবে, আপনারা কমেন্টে কন্ট্যাক্ট নাম্বার দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো লিস্টটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উদ্দেশ্যে আমি বলছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। অসুবিধা হলে কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন, আমি সঠিক উত্তরটা আপনাদেরকে দিব। ধন্যবাদ।